কলকাতা, 28 ফেব্রুয়ারি 2026। জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শঙ্কর কে পল, এএনআরএফ পিএম প্রফেসর ড.এম.জি. তিওয়ারি, সচিব, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন, অধ্যাপক কাশীনাথ ভট্টাচার্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন, কুন্তল ঘোষ, আওহাইও, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন এবং অন্যান্য বিশেষ অতিথিরা। তবে আইএসসিএ এর নির্বাহী কমিটি এক এবং ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ডিএসটি মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের কারণে গত 3 থেকে 4 বছর ধরে আইএসসিএ এর সমস্ত একাডেমিক কার্যক্রম এবং মিশন স্থগিত করা হয়েছে। আবার সঠিক পথে ফিরিয়ে আনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আন্তরিকতা নিয়ে গুরুতর প্রশ্ন এবং উদ্বেগ উত্থাপন করে। আমরা কেবল আমাদের প্রতিবাদ জানাতে নয়, ঠিক 97 বছর আগে 1929 সালে আইএসসিএ এর সাধারণ সভাপতি হয়েছিলেন স্যার সিভি রমনের নোবেল পুরস্কার বিজয়ী কাজের স্মরণে জাতীয় বিজ্ঞান দিবস বেছে নিয়েছি। আইএসসিএ এর উৎপত্তি 2 ব্রিটিশ রসায়নবিদ অধ্যাপক জে.এল. সাইমনসেন এবং অধ্যাপক পি.এস. ম্যাকমাহনের দৃষ্টিভঙ্গি এবং উদ্যোগ থেকে। তারা 1831 সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের আদলে ভারতে গবেষকদের একটি বার্ষিক সভা করার ধারণাটি প্রস্তাব করেছিলেন। আইএসসিএ এর অন্যান্য প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে বৈজ্ঞানিক কার্যবিবরণী, জার্নাল এবং অন্যান্য প্রকাশনা প্রকাশ করা, সেই সাথে বিজ্ঞানের প্রচারের জন্য তহবিল সুরক্ষিত করা এবং পরিচালনা করা। 1914 সালের জানুয়ারিতে কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রাঙ্গণে আইএসসিএ এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাননীয় বিচারপতি স্যার আশুতোষ মুখার্জি। আসুন হিন্দ এক্সপ্রেসের মাধ্যমে এই খবরটি বিস্তারিতভাবে দেখি। সংবিধানের মধ্যে সায়েন্টিফিক টেম্পারামেন্টের কথা লিখেছে। আপনারা দেখবেন আমাদের যে এইখানে যে আমরা যে প্রেস রিলিজটা দিয়েছি সেখানে আমরা লিখেছি যে আর্টিকেল 51H অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া declares as the duty of each of us to develop scientific temper, humanism and spirit of inquiry and reform. ভারতবর্ষ এরকম একটা দেশ, যদি আমরা এটাকে রক্ষা করতে পারি আমাদের মনে হয় কেন আমরা নোবেল পাবো না। নিশ্চয়ই আমাদের দেশ থেকেও এই সংস্কৃতিটাকে রক্ষা করলে আগামী দিনে সেই বিজ্ঞানীরা উঠে আসবে। সায়েন্স কংগ্রেস or the science congress for the next generation, for the future generation. Young scientists particularly, they are the life member but they are not getting, sorry, वे पत्रिका वगैरह जो जर्नल निकलता था वो उनको प्राप्त नहीं हो रहा है। हम मेंबर बना दिए, बहुत दुर्भाग्य है। आने वाला जनरेशन प्लस जो साइंस कॉलेज का फिक्स डिपॉजिट मनी है उसको कोई टच नहीं करे, वो आने वाले जनरेशन के लिए रहेगा। उसको लोग टच करना चाहते हैं किसी भी हालत में। साइंस कॉलेज रिवाइव करे, इसके लिए डीएसटी, आई हैव नथिंग, सॉरी, डीएसटी के अगेंस्ट में या किसी एग्जीक्यूटिव कमेटी के अगेंस्ट में हमको कुछ नहीं बोलना। हमको बोलना है कि साइंस कांग्रेस जो 3 जनवरी को प्राइम मिनिस्टर उद्घाटन कर सकते हैं उसको उद्घाटन। শঙ্কর কুমার পাল, আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এক্স ডাইরেক্টর। এখন আমি প্রাইম মিনিস্টার প্রফেসর এএনআরএফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে আমাকে ডেকেছে ওরা, আমি এসেছি। আমি শুধু দুটো কথা বলবো। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অরিজিনেটেড ফ্রম ক্যালকাটা, এটা আমাদের প্রাইড। সুতরাং আমাদেরকে এটাকে ফিরিয়ে আনতে হবে। নাম্বার 2 হচ্ছে বলবো যেটা যে কারণে ওটা হয়েছে, ওটা কিছুটা ক্ষমতার অপব্যবহার হয়েছে এবং যার জন্য কোয়ালিটিটা পড়ে গেছিল। এই জন্যই এই অবস্থা। কোয়ালিটিটা যাতে থাকে সেটাকে তুমি গ্র্যাব করো, নট দ্য পাওয়ার, নট দ্য পজিশন। এইটা যদি কেউ মেনে নেয় এবং আমাদের ইয়ং জেনারেশন যাদের জন্য নাকি এই ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসটা ভীষণভাবে দরকার, আমি মনে করি বাডিং সায়েন্টিস্ট যাদের বলে, তাদের খোলামেলা চিন্তা ভাবনা আছে, সেগুলো ওখানে কি আলোচনা হচ্ছে। সুতরাং সেটাকে রিভাইভ করাটা বিশেষ দরকারি আছে। मेरा नाम धीरज शुक्ला है, इंडियन साइंस कांग्रेस एसोसिएशन के जनरल मेंबर हैं। और जब से हम मेंबर हुए हैं उसके बाद 2-3 साल से इंडियन साइंस कांग्रेस का कॉन्फ्रेंस नहीं हो रहा है। हम लोग जानते हैं इंडियन साइंस कांग्रेस जो है एक रिसर्च के लिए बहुत ही यंग प्रोफेशनल, जो यंग रिसर्चर हैं उनके लिए एक बहुत ही अच्छा प्लेटफॉर्म है। उस प्लेटफॉर्म को हम लोगों को मतलब यूज करना चाहिए। ये पूरा ऑल इंडिया बेसिस में इंडियन साइंस कांग्रेस का कॉन्फ्रेंस होता था, जिससे यंग साइंटिस्ट को बहुत ही हेल्प मिलता था। हम लोग अपना रिसर्च पेपर पब्लिश कर पाते थे। तो हमको यही मतलब गवर्नमेंट से और ऑर्गेनाइजेशन से यही रिक्वेस्ट है, इसको जैसे जितना जल्दी से हो सके आप लोग रिवाइवल करिए और फिर से कॉन्फ्रेंस चालू हो। थैंक यू। धीरेश।